হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। সো চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো বহুদিন পর কিন্তু আমি আপনাদের কাছে চলে আসছি, ঠিক আছে। সো প্রায় এক মাস যাবত আমি আপনাদের অ্যাডস্টার নিয়ে কোনো প্রকারের কথা বলি নাই বা কোনো ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজিও শেয়ার করি নাই, ঠিক আছে। একটু জটিল সমস্যার মধ্যে ছিলাম। সো সমস্যা নাই, এখন থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন এবং নতুন নতুন আমি কিছু মেথডও টেস্ট করছিলাম। সো সেই মেথডগুলো কিছু কিছু ভালো ফল দিয়েছে, কিছু কিছু ফল দেয় নাই। সো এভারেজ মিলে আপনারা আরও নতুন নতুন অনেক মেথড জানতে পারবেন, ঠিক আছে। সো দেখা হবে আরও পরবর্তী ভিডিওগুলোতে। তো আজকে আমি আপনাদের কিছু কথা বলবো অ্যাডস্টারা নিয়ে বা অ্যাডস্টারা সিপিএম নিয়ে। রিসেন্ট সময়ে প্রচুর পরিমাণে অ্যাডস্টারা সিপিএম লো, ম্যাক্সিমাম অ্যাকাউন্টগুলোতে দেখা যাচ্ছে প্রায় 90% অ্যাকাউন্টগুলোতে কিন্তু সিপিএম কিন্তু লো বা ডাউনের দিকে যাচ্ছে এবং কারো কারো সিপিএম আবার ভালো রয়েছে, ঠিক আছে। সো এই যে 90% অ্যাকাউন্টগুলোতে সিপিএম ডাউন, তার কারণটা কি এবং এই যে প্রবলেমটা এটা কীভাবে আপনারা সলভ করবেন, এটার উপরে ডেডিকেটেড আমরা মানে একবারে ডিটেলে কথা বলবো, ঠিক আছে। এবং অ্যাডস্টারাই এই সম্পর্কে কি বলতেছে এর উপরেও আমরা ফোকাস করব, ঠিক আছে। সো চলুন আমরা ভিডিওতে চলে যাই। সো তার আগে একটা কথা, আপনারা আমার চ্যানেলে যারা নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা এখনও অ্যাডস্টারাতে অ্যাকাউন্ট করেন নাই তারা ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট করে নিয়ে কাজ করবেন। অনেক ভিডিও রয়েছে, প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে চেক করে করে নিতে পারেন, ঠিক আছে। সো এখন আমরা চলে যাই। এখানে আমি আমার একটা অ্যাডস্টারা অ্যাকাউন্ট এখান থেকে খুলে নিয়েছি। সো এখান থেকে এই অ্যাকাউন্টটাতে ফান্ড দেখতে পাচ্ছেন $49.13। সো এই অ্যাকাউন্টটা থেকে এখন পর্যন্ত টোটাল $284 আর্নিং হয়েছে। সো রিসেন্ট সময়ে বেশ কিছু প্রবলেম হচ্ছে ফেসবুকে মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে, মার্কেটিং করা নিয়ে, সেক্ষেত্রে অনেকেরই ইনকাম ডাউন হয়ে গেছে। এটা নতুনভাবে নতুন মেথড ট্রাই করতেছি, ভালো ফলাফল আসলে অবশ্যই আপনারা পাবেন। কিছু কিছু মেথডে ভালো কাজ করতেছে, সেক্ষেত্রে ওই মেথডগুলো আপনারা পাবেন, ঠিক আছে। ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। সো এখন আমরা সিপিএম নিয়ে কথা বলবো। সো এখান থেকে আমি জাস্ট স্ট্যাটিস্টিক্সে চলে গেলাম। সো এখান থেকে এখান থেকে আমরা স্ট্যাটিস্টিক্সে চলে আসলাম। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি 2 দিন খুব একটা মার্কেটিং করি নাই, বাট এখান থেকে লাস্ট 5 দিনে আপনারা দেখতে পাচ্ছেন 14,958 ইমপ্রেশনে এখান থেকে টোটাল ক্লিক এসেছিল 1501 এবং এখানে সিটিআর হচ্ছে 10.03.5% এবং এভারেজ সিপিএম দেখতে পাচ্ছেন 49 সেন্ট। সো এভারেজ সিপিএম কিন্তু খুবই কম। এখানে আপনারা সিপিএমগুলো দেখতে পাচ্ছেন 40 সেন্ট, 46 সেন্ট, 54 সেন্ট, 50 সেন্ট, 50 সেন্ট। অর্থাৎ কিন্তু আমার ম্যাক্সিমাম ট্রাফিক কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া। সো বাংলাদেশের ট্রাফিক অনেক সময় ভালো হয়। এখানে দেখতে পাচ্ছেন 7,000 ইমপ্রেশনে 54 সেন্ট ইমপ্রেশন, এখানে 54 সেন্ট সিপিএমে এখানে আমার $3.93 আর্নিং হয়েছিল। এটা হচ্ছে 23 তারিখ। সো কী পরিমাণ সিপিএমটা লো, ঠিক আছে। সো এখান থেকে যদি আমরা কান্ট্রিতে চলে যাই, সো এখান থেকে দেখতে পারেন বাংলাদেশ থেকেও ভালো ট্রাফিক রয়েছে। এখানে 8,893 এবং 52 সেন্ট সিপিএম, যেখানে আমাদের বাংলাদেশে পপ আন্ডার রেগুলার সিপিএম কিন্তু $1.80 90 সেন্ট পর্যন্ত থাকে। সো এই যে সিপিএমটা এটা কেন ডাউন হচ্ছে বা কেন ডাউন আমাদের সবার অ্যাকাউন্টে, সো এর কারণটা কি, এটা সম্পর্কে আমরা জানবো। যারা বলেন অ্যাডস্টার সম্পর্কে ব্যাড একটা আপনাদের যাদের মতামত রয়েছে, আর্নিং দেয় না, সেক্ষেত্রে তাদের জন্য আমি বলবো অবশ্যই আর্নিং দেয়। আপনারা মনোযোগ দিয়ে কাজ করলে অবশ্যই আপনারা আর্নিং করতে পারবেন, ঠিক আছে। সো এখন আমরা দেখে নিব কেন আমাদের সিপিএমটা ডাউন, ঠিক আছে। সো এখান থেকে আমি আমার নোটপ্যাডটা ওপেন করে নিয়েছি এবং এখানে আমি 5টা পয়েন্ট এখানে আমি নোট করে নিয়েছি। এই 5টা পয়েন্টের উপরেই আপনারা বুঝতে পারবেন সিপিএম কেন লো, ঠিক আছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি টাইটেলটা লিখে রেখেছি, অ্যাডস্টারা লো সিপিএম প্রবলেম অ্যান্ড সলভ ইট, এবং এটা সলভ কীভাবে করবেন তার উপরেও কথা বলবো আমি, ঠিক আছে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পয়েন্ট নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে সিজনাল ড্রপ। সো ম্যাক্সিমাম সময় আমি অ্যাডস্টার টিমের সাথে কথা বলেছিলাম, তারা বলছিল যে ম্যাক্সিমাম সময় যে জুন জুলাইয়ের দিকে অ্যাডভার্টাইজাররা যারা রয়েছে তারা কিন্তু তাদের যে ম্যাক্সিমাম বাজেটটা সেটা কিন্তু অনেকটাই কমিয়ে দেয়। অন এভারেজে ধরতে গেলে আপনার 30% থেকে 40% বাজেট কিন্তু কমিয়ে দেয়। এজন্য আমাদের কিন্তু সিজনাল ড্রপের কারণে, অর্থাৎ তাদের বাজেট কমানোর কারণে এক্সট্রাও আমাদের সিপিএমটাকে ডাউন করে দেয়। এটা একটা সবচেয়ে বড় রিজন, ঠিক আছে। সো এই জুন জুলাই এই 2 মাসটা কাভার হয়ে গেলে আমাদের আশা করা যায় আগস্ট বা সেপ্টেম্বর থেকে আমরা খুব ভালো পরিমাণে সিপিএম আবারও পাবো, ঠিক আছে। সো এটা হচ্ছে মেইন রিজন। এবং 2 নম্বর পয়েন্টটা আপনারা এখান থেকে জিও টার্গেটিং ইস্যু। সো এটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ ট্রাফিক। যদি আমাদের মানে ট্রাফিকগুলো ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে ম্যাক্সিমাম ট্রাফিক আসে বা 90% ট্রাফিক, এই দুইটা কান্ট্রির সিপিএম অল টাইমের জন্য লো হয়, কারণ তাদের অ্যাডভার্টাইজারের যে বাজেটটা দেয় সেটা অনেকটাই লো, ঠিক আছে। এই জন্য সিপিএম অনেকাংশে কম দেখা যায়। সো এখন কথা হচ্ছে 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে বট বা লো কোয়ালিটি ট্রাফিক।
এখন কথা হচ্ছে যদি আপনাদের অ্যাডস্টার অ্যাকাউন্টে বা আপনাদের যে ব্লগ সাইট রয়েছে সেখানে বা ডিরেক্ট লিঙ্কে আপনারা যদি বট ট্রাফিক দেন, সেই ট্রাফিকটা যদি কোয়ালিটিফুল ট্রাফিক না হয়, ঠিক আছে, একই ইউজাররা যদি বারবার আপনাদের ওয়েবসাইটে ভিজিট করে, নতুন যদি ইউজার না আসে, সেই ট্রাফিকগুলো বট ট্রাফিক হিসাবে ধরা হয়। আবার আপনার মনে করেন কেউ সফটওয়্যার দিয়ে ট্রাফিক দেয়, এই ধরনের ট্রাফিক যদি আসে সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা অ্যাকাউন্টটা সাসপেন্ডও হতে পারে এবং আপনাদের সিপিএমটাও অনেক পরিমাণে ডাউন থাকবে, ঠিক আছে। সো দেন 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে অ্যাড ব্লকার্স অ্যান্ড ইমপ্রেশন ইস্যু। সো এটা হচ্ছে আপনাদের অ্যাড ব্লকারটা কি এবং যে ইমপ্রেশন ইস্যু, এটা হচ্ছে আপনারা যে অ্যাড ফরম্যাটগুলো লাগিয়েছেন আপনাদের ওয়েবসাইটে, সাপোজ আপনাদের ওয়েবসাইটে আপনারা 5টা অ্যাড লাগাইছেন। সো 5টা অ্যাড লাগানোর ফলে আপনাদের ওয়েবসাইটের যে স্পিডটা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে, ঠিক আছে। ওয়েবসাইটটা যেটা 2 সেকেন্ড বা 1 সেকেন্ডে লোড হওয়ার কথা সম্পূর্ণ ওয়েবসাইট, যেটাতে আপনাদের বাউন্স রেটটা ফ্যাক্ট হিসাবে কাজ করে, ঠিক আছে। সো আপনাদের ওয়েবসাইটে যত বেশি অ্যাড লাগবেন তত দেরিতে লোড নেবে। এই জন্য যখন কোনো ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসবে তখন কিন্তু আপনাদের সম্পূর্ণ অ্যাডগুলো পারফেক্টভাবে লোড হবে না, এই জন্য ইমপ্রেশনও কাউন্ট হবে না। আর ইমপ্রেশনও যদি কাউন্ট না হয় সেক্ষেত্রে আপনাদের আর্নিংটা অবশ্যই কম হবে, ঠিক আছে। সেই জন্য আমি আপনাদের বারবারই বলি অ্যাডস্টারের পারফেক্ট যে অ্যাড সেটা হচ্ছে সোশ্যাল বার, ব্যানার অ্যাড একটা 720, যেটা ব্যানার অ্যাড রয়েছে 719/28, আর একটা হচ্ছে পপ আন্ডার। এই 3টে অ্যাড আপনারা লাগাবেন, সেক্ষেত্রে পারফেক্ট আপনারা সিপিএম পাবেন, ঠিক আছে। সো দেন এখানে এখানে 5 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে অ্যাডের টাইপ, যেটা আমি আপনাদের বললামই কোন কোয়ালিটির অ্যাড আপনারা ব্যবহার করতেছেন সেটার উপরে ডিপেন্ড করে আপনাদের সিপিএমটা বা ইমপ্রেশনটা, ঠিক আছে। সো এই 5টা পয়েন্টের উপরে বেস করে কিন্তু আমাদের সিপিএমটা কিন্তু লো হয়ে যায়, ঠিক আছে। এই 5টা যদি পয়েন্ট সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাদের সিপিএমটা ভালো থাকবে। সো এখানে যেহেতু এই 4টা আমাদের হাতে রয়েছে সেক্ষেত্রে এই 4টার উপরে আমরা ফোকাস দিয়ে কাজ করতে পারি, প্রবলেম থাকলে সলভ করতে পারি। বাট 1 নম্বর যেটা সেটা আমাদের হাতে নেই, এটা যখন অ্যাডস্টার আপডেট হবে বা তাদের যখন অ্যাডভার্টাইজাররা তাদের বাজেট যখন বাড়াবে তখন আমরা সিপিএম ভালো পাবো, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে এই যে লো সিপিএম, এই লো সিপিএমটা প্রবলেমটা সলভ করবো কিভাবে। সো আপনারা এই 4টা কাজ অবশ্যই করবেন যদি প্রবলেম থাকে, এবং তাছাড়া আরও 3টা পয়েন্ট রয়েছে, ওই 3টা পয়েন্টের উপর যদি আপনারা ফোকাস করেন সেক্ষেত্রে আপনাদের সিপিএমটা আগের থেকে একটু বেটার পাবেন, ঠিক আছে। সো এই যে পয়েন্টটা কি, এই এখানে 3টা পয়েন্ট আমি লিখে রেখেছি। একটা হচ্ছে হাই কোয়ালিটি ট্রাফিক। সো আপনারা আপনাদের ওয়েবসাইটে নতুন নতুন ট্রাফিক আনার চেষ্টা করেন, ঠিক আছে। রিটার্গেটিং ট্রাফিকের পরিবর্তে নিউ টার্গেটেড ট্রাফিক আপনারা নিয়ে আসেন, হাই কোয়ালিটির ট্রাফিক ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, টুইটার থেকে, কোয়ারা থেকে, মিডিয়াম থেকে, ঠিক আছে, লিঙ্কডিন থেকে, যেখান থেকে পারেন আপনারা ট্রাফিক নিয়ে আসেন, দেখবেন যে আপনাদের সিপিএমটা অনেকটাই বেড়ে গেছে। এবং 2 নম্বর যেটা হচ্ছে টায়ার 1 কান্ট্রি। সো টায়ার 1 কান্ট্রির কোনগুলো, যেগুলো হচ্ছে আপনাদের হাই কোয়ালিটি টার্গেটেড যে ধরনের মানুষ রয়েছে, যেই মানে কান্ট্রিগুলোতে, যেমন হচ্ছে ইউএসএ, কানাডা, ঠিক আছে, তারপরে আপনার মনে করেন ইংল্যান্ড, ঠিক আছে, আফ্রিকা, এই ধরনের কান্ট্রিগুলো থেকে যদি আপনারা ট্রাফিক নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাদের সিপিএমটা অনেক ভালো থাকবে, ঠিক আছে, অনেক ভালো আপনারা সিপিএম পাবেন। এবং 3 নম্বর যেটা হচ্ছে ভালো অ্যাড প্লেসমেন্ট, যেটা আমি এখানে বললাম, এই যে 4 এবং 5 নম্বরের যে ব্যাপারটা, ঠিক আছে, পারফেক্ট অ্যাড সেট আপ করতে হবে, ভালো অ্যাড প্লেস করতে হবে। যদি আপনারা এই ভালো অ্যাডের উপরে বা পারফেক্ট অ্যাড কীভাবে সেট করবেন সেটার উপরে ভিডিও চান, সো ভিডিও দেওয়া রয়েছে, আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে, আপনারা দেখে নিয়ে পারফেক্টভাবে অ্যাড সেট আপ করে নিতে পারেন। সো এই হচ্ছে টোটাল ব্যাপার। এই কারণে আমাদের কিন্তু অ্যাডস্টার সিপিএমটা রিসেন্ট সময়ে অনেক লো যাচ্ছে। সো এখনও অনেক কাজ বাকি আছে, ঠিক আছে। সো আপনারা কাজ করতে থাকেন, সো আমিও কাজ করতে থাকি, আপনাদের আরও নতুন নতুন মেথড আমি সামনে দিয়ে দিব, ঠিক আছে। সো সামনের ভিডিওটাই একটা মেথড রিলেটেড ভিডিও হবে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। অবশ্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিতে ভুলবেন না, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই করে দেন, আর যারা সাইন আপ করেন নাই অ্যাডস্টারাতে তারা সাইন আপ করে নেন, পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর সুফিয়ান টেক জোনের সাথেই থাকবেন, বাই।